সকাল বন্ধুরা, আজকে আবার ব্লগ শুরু করলাম। আজকে বৃহস্পতিবার, আজকে অনেক দিন পর বের হচ্ছি সকালবেলায়। আমি যাচ্ছি ঠাকুরের ফুল আনতে, বনির সাথে যাবো, গিয়ে আমি ফুল নিয়ে চলে আসবো, বনি যাবে জিমে। আজকে অনেক দিন পর ব্লগ শুরু করলাম, আর ওয়েদারটা খুব একটা ভালো নেই, বৃষ্টি বৃষ্টি একটা ভাব আছে, রাত্রে মনে হয় বৃষ্টি হচ্ছে। তো যাই ফুলটা নিয়ে আসি, চা খাওয়া হয়নি, এসে নিয়ে চা খাবো, বনির সাথে গিয়ে ফুলটা নিব, নিয়ে আমি চলে আসবো টোটো করে, আর এসে নিয়ে চা খেয়ে তারপর কাজ করবো। তো আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে অনেক কিছু তোমার সাথে শেয়ার করবো, অনেক কিছু কেনাকাটা করছি, সংসারের জিনিস আর কি। তো বনি আমাকে দুটো জিনিস কিনে দেয় সংসারে, ওগুলো শেয়ার করবো। তো সঙ্গে থাকো, আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই আমাদের প্যান্ডেল হয়ে গেছে এখানে, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি। আগে বাস পড়া থেকে তোমার সাথে শেয়ার করতাম। বনিও রেডি হয়ে গেছে, চল। কতদিন পর যাচ্ছি বল, বেলা হয়ে যাবে, এই সময় আমার সব কাজ হয়ে যায় ঠাকুরের। বনি হেলমেট নিবি না? বনি হেলমেট টোটো নিয়ে আসছে, আসো এখানে, আসো এখানে, আসো এখানে, আসো এখানে, দেবো। খিদা লাগছে, দাঁড়াও, এদিকে সরো, এদিকে সরো, খাও। খুব নষ্ট করো, খুব নষ্ট করে রে, তারপরে দেখি পিঁপড়া ধরে আছে, বুঝলি? খাও খাও খাও। সাবধানে যাস, হ্যাঁ? কত লোকেছি মাসি ফুল দাও। পল, এই পল্লবটা লাল ফুল। কলা দেওয়া হয় নাই, দাও। যাবেন ভাড়া? দাঁড়ান দাঁড়ান, তুমি এখনো বসে আছো? হ্যাঁ, আমার পেট ভরে নাই? এ রাম, কতগুলো নষ্ট করছে, পিঁপড়া ধরে গেছে তো। হ্যাঁ, কি খাও না কেন? যাও যাও, পিঁপড়া কামড় দিবে তোমাকে, যাও যাও, আমি এটা পরিষ্কার করবো এখন। এড়িয়ে লাভ নাই, স্কুবি তোমাকে ঢুকতে দিবে না, তোমার খাওয়া হয়ে গেছে। যাও, পিঁপড়া পিঁপড়া, কি অবস্থা, পিঁপড়া ভর্তি তো। আচ্ছা ঠিক আছে, আদর করবো। যাও যাও, তোমার বাচ্চার কাছে যাও, বাচ্চার কাছে যাও। কি শোনা, এই যে পিঁপড়া দেখো, তোমার পা একদম শেষ করে দিবে কামড়ে। যাও 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 যাও, তুমি বাড়ি যাও, তোমার বাড়ি যাও। পিঁপড়াতে ভর্তি যাওয়াটা, জল দিয়ে ধুয়ে দেবো এখন। যাও, স্কুবি এখনই চলে আসবে, দরজা খুললে স্কুবি চলে আসবে। স্কুবি না, স্কুবি কি, টুনটুনি আসছে, টুনটুনি, চলো চলো, টুনটুনি 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 আসছে, শিগগিরই আসো, টুনটুনি আসছে।
ওই যে টুনটুনি নাম করে না থাক, টুনটুনি বসে। হ্যাঁ, এই জন্যই চলো চলে আসো, চলে আসো। হ্যাঁ চুপ করে বসে আছে। যাও টুনটুনি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, যাও বাচ্চার কাছে যাও, কি করে দেখে ওকে। থাক চলো। এই খুলে ফেলছি রে, যা না, ধরবে ধরবে, ওই মারবে মারবে, এখনই মারবে। আমার ভাতের জল বসানো হয়ে গেল, ভাতের জলটা গরম হলে চালটা দেবো, চালটা ধুয়ে রাখলাম। আর আমার চা হয়ে গেছে, এখন চাটা খাবো, তারপর যাবো ঠাকুর ঘরে কাজ করতে। এখন বাজে 8:35। চা খাওয়া হয়ে গেছে, এখন এই ফুলগুলোকে গুছিয়ে রাখবো, ঠাকুর ঘরে কাজ করব। আর বিজন বসে ফটোর পেছনে ফুলগুলোকে রাখি না তো স্কুবি হাতে পেলে সব শেষ করে দেবে, দেখো সঙ্গে সঙ্গে থাকে। এখনও ছাদে ঘুরবে, আমি আমার কাজ শুরু করব। যাও বাইরে যাও, আসো। গাছেও অনেক ফুল ফুটে আছে। হালকা হালকা সূর্যকে দেখা যাচ্ছে, সূর্য উঠবে। এই পড়ে যাবা, ছাদ পিছল আছে, চলে আসো চলে আসো। ফোনিং ধরা দরকার নেই, চলে আসো। এই রাম, আসো। বাড়ি চলে আসো না, দেখো কি অবস্থা ছাদের। আসো আসো, পড়ে যাবো তুমি। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তাই তুলসীতলা ধোয়া হলো না, পরে ধোবো। বৃষ্টিটা একটু পরে কমবে মনে হচ্ছে, তা আগে আমি ঠাকুর ঘরে কাজটা করে নিই। পিতম্বরি দিয়ে এগুলোকে সব মেজে নেব, তারপর ফুলটা গোছাবো। যে ঝুড়িতে আমি ফুল রাখি সেই ঝুড়িটা পাওয়া যাচ্ছে না। এই গণেশ পুজোর সময় বনি কোথায় রাখছে ঠিক বুঝতে পারছি না। একটা স্টিলের থালা নিয়ে আসলাম, ওটার মধ্যে গুছিয়ে নেব। আর পিতম্বরি দিয়ে না মাজলে পিতলের জিনিসটা ভালো লাগে না দেখতে, তো চকচক করলে বেশ ভালো লাগে। আর এমনি বাসন তো সব স্টিলের, ওগুলো প্রিল দিয়ে মাজলেই পরিষ্কার হয়ে যায়। আজকে এই থালের মধ্যেই সব গুছিয়ে নেব। মাসি ভুল করে 2টো কলা দিয়ে দেয়, আগে একটা কলা দেয়, দেখো। মাসি ঠিক খেয়াল করতে পারিনি, আমিও খেয়াল করিনি, তা খারাপ লাগছে। পরের দিন দিয়ে দেবো টাকাটা। আমি জানি যে দেওয়া হয়নি, আমাকে ডাকলো যে তোমার পুজোর কলা দেওয়া হয়নি, আমাকে আবার দিয়ে দিল। তো এখন দেখছি 2টো কলা, খারাপই লাগে। এই দেখো আরও একটা কলা বেরোলো, মানে 3টা কলা, 2টো কলার দাম দিয়ে দিতে হবে। আগে 1 মাসের থেকে ফুল নিতাম, সেই মাসে খুব বেশি ফুল দিতে চাইতো না। তো এই মাসের মনটা বেশ ভালো, অনেক ফুল দেয়। আর জবা ফুল 3-4টা দেয়, গাঁদা ফুলও দেয় অনেকগুলো, নীলকণ্ঠ ফুল দেয়, সাদা ফুল দেয়, বেশ গুছিয়ে দেয়। আজকে থালাটা অন্যরকম লাগছে, খুব সুন্দর লাগছে, একটু বড় জায়গা, ফুলের ঝুড়িটা একটু ছোট হয়ে যায়, বেশ সুন্দর লাগছে। সব কিছু ধোয়া হয়ে গেল, দুব্বাও বাছা হয়ে গেল। এখন নাগচম্পা গাছে ফুলটা রাখলে আরও সুন্দর লাগবে থালাটা দেখতে। তো উঠেও নিয়ে আসলাম, এই যে এই কটা ফুল হয়েছে গাছে, সবগুলো ফুলই উঠে নিয়ে আসলাম, একটা ফুল রাখলাম গাছে। এখন তুলসী তলাটা ধুয়ে নিয়ে তারপর ঠাকুর ঘরে কাজ করব। কি না আজকে স্নান করাবো না, আমার দেরি হয়ে গেছে, চ কালকে করাবো স্নান, মুখে জল পড়ে। চলে যাও চলে যাও চলে যাও, ধুয়ে দিই। চলো আজকে স্কুবিকে স্নান করাতে পারলাম না, অনেকটা দেরি হয়ে গেছে। আর স্নান করে যে এখন পুজোটা করব, সব কিছু নিয়ে আসছি, পুজো করে নিয়ে রান্না করব।
আজকে তাড়াতাড়ি চলে আসলি? আমি পূজা করে আসলাম। ও আচ্ছা, তখন আমি ছিলাম না, আমি ঠাকুর ঘরে কাজ করছি। এটা অনেক সিঁদুর। এখন রান্না করবো, আজকে রান্না করবো আলু কচুর ডালনা, রুটি দিয়ে খাবে, আর কাতল মাছের ঝোল করবো। পনি আজকে একটু তাড়াতাড়ি চলে আসছে, আজকে আমার দেরি হয়ে গেছে, আজকেও তাড়াতাড়ি চলে আসছে। ও এসে দিয়েই বাথরুম পরিষ্কার করে স্নান করে জল খাবারটা খায়। তা পুজো করতে আজকে আমার অনেকটা দেরি হয়ে গেল। তা কচুর ডালনাটা বসে দিলাম, আলু কচুর ডালনা, আদা একটু ঘষে দিলাম, আর কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, আর হলুদ, আর কাশ্মীরি চিলি পাউডার, একটু সামান্য একটু ঘি দেবো, নামানোর সময় গরম মশলা দেবো, আর লবণ তো দিতেই হবে। আর কিছু জিনিস গুছিয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো এখানে সব গুছিয়ে নেওয়া হয়েছে। এখানে 3টা কড়াই আছে, 2টো প্যাকেটের মধ্যে আছে, একটা বাইরে আছে। আর এই তাওয়াটা নেওয়া হয়েছে, এটা আমাকে ববি কিনে দিল তাওয়াটা, আর কড়াইটা বনি কিনে দিল। এই তাওয়াটা নেওয়ার ইচ্ছা ছিল খুবই, তাই নিয়ে নিলাম। মাসের বাজার যখন করছি তখনই নেওয়া হয়েছে, একসাথে কিনে নিয়ে আসলাম। আর এই কড়াইটা নিলাম আমি ঢাকনার জন্য। এরকম কড়াই আরও 2টো আছে, নতুন, এখনও ইউজ করা হয়নি, কিছুদিন আগে কিনছি। এই ঢাকনাটা আমার খুব পছন্দ হয়েছে, আর আমার সেরকম ঢাকনা নেই, মানে ঢাকবো আমি থালা দিয়ে ঢাকি। আর 2টো ঢাকনা ছিল, ওটা খুলে গেছে মাথাগুলো। আর এখন যে জিনিসটা তোমাদেরকে দেখাবো, এই জিনিসটা অনেক দিন আগে নেওয়া হয়েছে, এখনও ইউজ করিনি। আসলে আমাদের এই অভ্যাসটা খুবই খারাপ, কিছু কিনে নিয়ে এসে এরকমভাবে রেখে দেওয়া। এর মধ্যে পায়েস করার ইচ্ছা ছিল, কিন্তু এখনও করা হয়নি। মানে যখন আমি গ্রাউন্ড ফ্লোরে পুজো করে প্রথম ঢুকি, তখন ভাবছিলাম যে পায়েস করব, কিন্তু মনে ছিল না, তো পায়েস করাও হয়নি যদিও। আর এই কড়াইগুলো কেনা হয়েছে আগে। এই কড়াইটা আমি চায়নার সাথে গিয়ে কিনি, প্রথমে একটা নিয়ে আসি, পরে আরও একটা নিয়ে আসি। মানে এত ভালো লাগছে, এটা একটু বড় কড়াই, যেই কড়াইতে রান্না করি তার থেকে একটু বড়। এটা 26 cm এই কড়াইগুলো, 3টা কড়াই একই মাপের। আর এই ঢাকনার জন্যই বনিকে বললাম তুই ওই কড়াইটা আমাকে কিনে দে, তো এই কড়াইটা বনি কিনে দিল। বেশ সুন্দর, আর ইউজ করবো ভাবছি, একটা ঠাকুরের কাজের জন্য রাখবো। মানে ঠাকুরের রান্না করি তো আমি পিতলের জিনিসে, কিন্তু অনেক সময় থাকে যে তরকারি রান্না করতে হয়, তখন ভাবছি এটাতে করবো। আর এটা আমার তো খুবই পছন্দ হয়েছে, কিন্তু ইউজ করতে ইচ্ছা করে না, চকচক করে, ভাবি যে না করবো না, থাক পরে করবো। প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকদিন থেকে ভাবছি যে যখন আমি ব্লগ করবো তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু এই কড়াইগুলো আমার অনেক দিন আগে কেনা হয়েছে। এই 2টো জিনিসই কেনা হয়েছে এই মাসে, তো খুবই পছন্দ হয়েছে তাওয়াটা আমার। এর আগেও আমি দেখে আসছিলাম, কিন্তু কেনা হয়নি, অনলাইন নেওয়াতে খুবই বাজেট ছিল এই তাওয়াটা, তাই এটা বেশ ভালো। উনি যে কড়াইটা কিনে দেয় ওটাতে একদিন রান্না করছি, তোমাদেরকে দেখাবো বলে, আর রান্না করিনি, যে একটু কেমন হয়ে যাবে ঘোলা ঘোলা, তাই আবার রান্না শুরু করব। মনে প্রতিদিন জিজ্ঞাসা করে মা করবা না, আমি যে হ্যাঁ করবো। ডিমের আমলেট হয়ে গেল, এখন পোচ করব। আর যাবো একটু ওপরে কাল দেখতে। এই দেখো চলে আসলাম ওপরে, এরা কাজ শুরু করছে আবার। আজকে মনে হয় ঠাকুরের বেদিটা হবে, তো বৃষ্টির জন্য কাজ পিছিয়ে যাচ্ছে। আজকের ওয়েদারটা ভালো আছে, সব লোকজন চলে আসছে। আমি কাজের ফাঁকে ফাঁকে এসে দেখি, আসলে নিচে রান্নাঘর থেকে দেখা যায় না, উপরে এসে দেখতে হয়। আমি ভাবছি তুই বুঝি উপরে তোর পার্সেল আসছে, কি আসবে এটা? জামা কাপড়? ও আচ্ছা, ওই দেখ, ওইটাকে দেখ, ওই ভাগলে। হ্যাঁ, মনে যাচ্ছে স্নান করতে দেরি হয়ে গেল, পার্সেলের ওয়েট করছিল, কিন্তু এখনও আসেনি। আর আমার এই প্যান্টটা অনেক পুরনো, এখানে আমি এই মাছ ভাজা করি, অমলেট করি, নতুন আছে, কিন্তু ওটাতে কাজ করে ঠিক মানে ভালো লাগে না। ওটাও স্টিলের, ওটাও আমি 2টো কড়াই যখন আগে কিনছিলাম তখন কেনা হয়, কিন্তু ভালো না, মানে মাছ ভেঙে যায়, তারপর ডিমের অমলেট করেও ঠিক মানে শান্তি লাগে না। আর এদিকে দেখো ববি পিকুকে স্নান করিয়ে নিয়ে খাবার দিচ্ছে। পিকু এই সময়টা একটু খাঁচায় থাকে, কারণ গা শুকাতে হয়। আর এখন আমি রুটি করব, নতুন তাওয়াতে রুটি করে বেশ আনন্দ লাগছে, মানে রুটিটা পুড়ে যায় না, বেশ সুন্দরভাবে ফোলে। আর পুরোনো তাওয়াটা আমি মামনিকে দিয়ে দিলাম। আরও একটা কড়াই ছিল, কাস্ট আয়রনের সাথে একটা কড়াই ছিল আর কি, 2টো কড়াই ছিল, ওটা আমি ইউজ করি না, ওটা আমি মামনিকে দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি আমি একটু চিনি এই ডালনার মধ্যে। আর মাঝখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে চিকেন বয়েল হচ্ছে, বনি খাবে। এরপরে আবার স্কুবি রান্নাটা করবো। দেখো রুটিগুলো বেশ সুন্দরভাবে ফুলছে। আগেটা ফুলতো কিন্তু পুড়ে যেত, প্রথমেই পুড়ে যেত, মানে অনেক কষ্টে ফোড়ানো যেত আর কি রুটিগুলো। তো 4টা রুটি করি আমি, কোনো দিন 5টা করি, আজকে আমি 5টা করলাম, কারণ একটু মানে লেচি বেশি আছে একটা, অভিমানীরা মানে 2টোর বেশি খেতে চায় না, তা আমি বেশি থাকলে 2জনকে ভাগ করে দিই। তো হয়ে গেল আমার রুটি করা।
এখন একটু ঘি দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে ডালাটা নামিয়ে নিয়ে ওদেরকে খেতে দিব। আমিও একটু খেয়ে নিব, আমি তো ভাতই খাই সকালে, আমিও খেয়ে নিব। এরপর মাছের ঝোলটা রান্না করব। আর মসুরির ডাল তো কড়াই আছে, আর করতে হবে না। মানে খাবারটা নিয়ে যা। হ্যাঁ বল, কেন রে? খুব কাজের জিনিস বল। আমার আর একটা আছে। কি কালার এবার? এর আগেরটা নীল আসছিল। আর একটা ওইটা কি, মানে ওইটাও লাল গোলাপি, ওটা নীল। ঠিকই আছে। হ্যাঁ, টাইমলি চলে আসছে। টেবিল মুছলে খুব সুন্দর হয়, চকচক করে টেবিল মুছলে। কি খাবার নিবি ওই ঘরে? না ভাই, আর জামা কাপড় আসলো। 3টে শার্ট আসছে। জিন্স দিই না, না হয়েছে জিন্স। না দেখ, খাওয়া দাওয়া করে নিয়ে দেখ বল ওই ঘরে তোরটা। ভাইয়া আজকেটা কি দেরি হয়ে গেল দেখ, খাবারটাই করতে। কি করবো, পূজা করবো না এই করবো। ফ্যান লাইট কিছু বন্ধ করছিস না। না না, একটা লেচি বেশি হয়েছে, খা। সব গরম গরম। এই কালকে উপরটা মোছা হয়েছিল। তাহলে ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর একটা মানে কোনো মতে ছিল যে একটা, ও শেষ। এই দেখ, এটা টেবিল মজবু আজকে। এখানে একটা ব্যাক আরে স্ট্যান্ডটা। ঠিক আছে, মাংস ঠিক আছে তো? তুই যেগুলো আনছিস তো সব হাড় রে, ওগুলো সব স্কুবিকে দিতে হবে। হ্যাঁ হয়ে যাবে না? 3খানা না, একটা লেচি। শোন, একটা লেচি বেশি হয়েছে বুঝলি, ওই যে জল বেশি হয়ে যায় তো আটা মাখার সময়, তখন মনে কর নিয়ে নিই। ওই কী করবো, ঠিক আছে। হ্যাঁ, আমি পিকুকে দিলাম। এখানে বুঝবি, দেখি সাবধানে উঠিস। মাছের ঝোল বসানো হয়ে গেল, এখন ফুটে উঠছে ঝোলটা, মাছটা দিয়ে দিচ্ছি। আর ওদিকে খুবই রান্না হচ্ছে। আমার জন্য রুই মাছ আর ওদের জন্য কাতল মাছ নিয়ে আসে। আমার কাতল মাছ খেতে ভালো লাগে না, তাই আমার জন্য রুই মাছ নিয়ে আসে। আর যদি রুই মাছ ভালো না পায় তো চিংড়ি মাছ নিয়ে আসে। বাটা মাছও আমার খুব ভালো লাগে। মাছের ঝোলটা হতে একটু সময় লাগবে, একটু জলটা বেশি হয়ে গেছে, একটু শুকাতে হবে। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব, আর একটু বেসিনটাকেও পরিষ্কার করতে হবে। আজকে তো স্নান হয়ে গেছে সকাল সকাল। মামনিরও কাজ হয়ে গেছে, মামনি অনেকক্ষণ আগে চলে গেছে। মামনির যত তাড়াতাড়ি কাজ হয় আমার তত সুবিধা হয়, একটু বেরোতে পারি। আজকে সন্ধ্যাবেলায় একটু বেরোবো ভাবছি, বনির সাথেই বেরোবো। এখন বনি একটু ফ্রি থাকে সন্ধ্যাবেলায়, 2-1জনের বাড়িতে যায়, ওদের পরীক্ষা হচ্ছে স্টুডেন্টদের, তাই জন্য ও একটু বাড়িতে থাকতে পারে। আর এখন পুজোর সময় একটু বেরোতে ভালোই লাগে। কিছু কেনাকাটা আছে, ওটা করবো। সংসারের টুকিটাকি জিনিসই কেনাকাটা করব। একটা ঝাঁটা কিনবো বাথরুম ধোয়ার জন্য, আর একটু তুলো কিনবো। আমি বালিশ একটা করছি, 5 বালিশ, একটু তুলো কম পড়ছে, ওটার জন্য তুলো আনতে হবে। আর আরও 2-1টা জিনিস কেনাকাটা করব। এই তো, আগে তো পুজোর আগে প্রত্যেক দিনই বেরোতে হতো ওদের জন্য। কোনো দিন জুতো কিনতাম, কোনো দিন জামা কাপড় কেনাকাটা করতাম, আরও অনেক কিছু থাকতো, ওগুলো কেনাকাটা করতে হতো। এখন তো সব অনলাইনে কিনে নেয়, এখন আর সেভাবে বেরোতে হয় না। আর আমি একটু ভাবছি যে রিলায়েন্সে গিয়ে দেখবো কুর্তি। টুসু পুতুল আমাকে 4টা শাড়ি দেয়, এখনও পরা হয়নি, মানে আগের পুজোতে দেয়, তো ওগুলো এবার পরবো। আর 2টো কুর্তি দেয় কিনে, ওগুলোই পরবো। আমি নিজে থেকে কিছু কেনাকাটা করি না, বনিও কিনে দেয়, কিন্তু এবার বলছি যে তোর টাকা দিয়ে দিস, আমি গিয়ে কিনে নিয়ে আসবো রিলায়েন্স থেকে।
ওদিকে মাছের ঝোল হচ্ছে, আমি এখন যাব একটু উপরের ঘরে, ওরা কাজ করছে, যে বেদি বানাচ্ছে ঠাকুরের, ওটা দেখবো। আমার ভীষণ ভালো লাগে, প্রত্যেকদিনই কিছু না কিছু করে, আস্তে আস্তে মণ্ডপটা তৈরি করে, আমার খুব ভালো লাগে সব দেখতে। তো চলে আসলাম ওপরে, এই দেখো দু একটা বাঁশ লাগানো হয়েছে বেদিতে। বৃষ্টির জন্য এরা ঠিকঠাক কাজ করতে পারছে না, প্রত্যেকদিন আসে না, উপরে তিরপাল টাঙিয়ে নিয়ে কাজ করছে। যেভাবে রাতে প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে, এবার মনে হচ্ছে পুজোর সময় ভালোই বৃষ্টি থাকবে। এই যে বাঁশের ঠকঠক আওয়াজ আমার ভীষণ ভালো লাগে। আর দশমীর পরে এরকমই হয়ে যায় প্যান্ডেলের অবস্থা, তখন আরও মন খারাপ লাগে দেখলে। আয় ওট ওট ওট, খাবি ওট। কি ভালো লাগে তোমার? মমি দাদা আসলে ভালো লাগে? কি অবস্থা, চল। মাছের ঝোলের কালারটা বেশ সুন্দর হয়েছে। আর এখন ডালটা গরম করতে হবে, ফ্রিজ থেকে বার করা হয়নি, ভুলে গেছি বার করতে। আমি ঠিকঠাক আছে দেখ ববি, ঠিক আছে হাত, চলো। 830 টাকা। এই স্যান্ডেলটা আবার অর্ডার করছি, অন্যরকম একটু, এটা টুসুবু তুলিল আমাকে, দেখি কেমন আসলে এবার। এবার 5 নম্বর অর্ডার করছি, দেখি। কোলাপুরি স্যান্ডেলটা রিটার্ন করার পর আমার খুব মন খারাপ ছিল, কারণ কোলাপুরি স্যান্ডেল আমার খুব ভালো লাগে, আর কোলাপুরি স্যান্ডেল মানে সবসময় ফ্ল্যাটই পাওয়া যায়। তো হিল ছিল বলে আমি অর্ডার করি, কিন্তু সাইজটা ঠিক আসেনি। আর এটা পিওর লেদার না, তবে কোলাপুরি, এটা এই সামান্য হিল আছে, এই জন্যই আমি নিলাম। একদম ফ্ল্যাট স্যান্ডেল আমি পরতে পারি না, আর হাইটও তো বেশি না, তাই জন্য একটু হিল দরকার হয়। দেখো বেশ সুন্দর আসছে স্যান্ডেলটা, ঠিক আছে। এখন বাজে 6:45, আমরা একটু বেরোচ্ছি, আজকে অনেকদিন পর সন্ধ্যাবেলায় হাঁটতে বেরোবো। আর আজকে বনিও বাড়িতে আছে, বনিকে বললাম চল একটু হাঁটি, একটু কেনাকাটা করবো, একটু হাঁটাহাঁটিও হবে। যাবো রিলায়েন্সে। আমাদের এখানে এই লাইটটা নষ্ট হয়ে গেছে, ইলেকট্রিশিয়ানকে পাওয়া যাচ্ছে না, ফোন করলেও ধরে না। আর আমরা একজনকে দিয়ে কাজ করাই, ভালো কাজ করে, তাই সেই জন্য অনেক কাজ আছে। এই লাইটটা অর্ধেক জ্বলে অর্ধেক জ্বলে না, এই রডটা, যেন এখানে এই লাইটগুলো জ্বালিয়ে রাখতে হয়। আজকে একটু দই ফুচকা খাওয়ারও ইচ্ছা আছে, অনেকদিন থেকে ভাবছি যাবো, কিন্তু যাওয়া আর হয় না। এই তুমি আসছো কেন? তুমি থাকো, ঘরে থাকো, থাকো সোনা, একটু পরেই চলে আসবো। তো একটু হাঁটাও হবে আর একটু কেনাকাটাও হবে, আর পুজোর বাজারও দেখা হবে। পুজোর বাজার আমরা করি না বলতে গেলে, অনলাইনে সব শপিং করে বয়বানিরা, আমিও অনলাইনে নিই। আজকে তো স্যান্ডেলটা একটু ঢিলা হয়েছে, মাপটা ঠিক আছে, কিন্তু উপরটা একটু ঢিলা আছে। ভাবছি যে এখন চেঞ্জ করলে যদি আমি ছোটো নিই, একবারে ছোটো হয়ে যাবে, চিন্তা করছি। 7 দিন সময় থাকে রিটার্ন করার, তো দেখি। তো সঙ্গে থাকো, যাই, যতটুকু পারবো তোমার সাথে শেয়ার করবো। কুর্তি দেখতে আসবো অন্যদিন, আজকে সংসারের জিনিসপত্র কেনাকাটা করলাম। আর এখন যাচ্ছি দিন বাজারে, চারিদিকে প্রচণ্ড আওয়াজ, গানও হচ্ছে, তাই সাউন্ডটা কমিয়ে রাখছি। এখন যাচ্ছি দিন বাজারে, চলেও আসলাম, এই যে দই ফুচকা দোকানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ দই ফুচকা খাওয়ার জন্য লোক দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ থেকে ওয়েট করছি, একের পর এক দিয়ে যাচ্ছে, আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করছি, আমাদেরটা কখন দেবে জানি না, তবে দাঁড়িয়ে দেখতে বেশ ভালো লাগে। আগে সেভাবে ভালো লাগতো না আমার দই ফুচকা খেতে, কিন্তু এখন বেশ ভালো লাগে। আমি মেলাতে গেলেও দই ফুচকা খাই। তুই খা, আমি নিচ্ছি। ফুচকা খেয়ে তুলে নিলাম, এখন টোটো করে বাড়ি ফিরছি। আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। কেন দেখবি না বিগ বস? 500 তুলে হয়ে যাবে, হয়ে যাবে। কল কি জিনিস?
এই চলো চলো চলো, বুঝতে পারি কি আনা হচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু দেরি হয়ে গেছে না। চলো 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 চলো, কেমন করে, চলো। এরকম এটা দেখলো কি করে? এটা থাক থাক থাক। এখন 8:30 বাজে, আজ খুবই একটু ব্যস্ত হয়ে পড়ে আমরা যখন বাড়ি আসি, কি করবে বুঝতে পারে না। এত খুশি এত খুশি। চলো রান্না করি এবার। তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।